Sister Alba, Assalamu alaikum. Alaikum salam. Am I pronouncing it right? Alba? Yeah, you are, yeah. এখন ইসলামের দিকে আপনার জার্নি কিভাবে শুরু হয়েছিল? আমি আমার শৈশবকাল থেকে ইসলাম সম্বন্ধে জানতাম, কারণ আমি ছিলাম স্পেনের বাসিন্দা। আর স্পেনে বাস করে মরক্কোর এক বড় জনসংখ্যা, আর তাই আমার ছিল বহু মুসলিম বন্ধু শৈশব থেকেই। তবে প্রথমবার আমার কাছে কোনো একজন ইসলামকে ব্যাখ্যা করেছিল আমার হাই স্কুলে, যখন আমরা পড়াশোনা করছিলাম আল আন্দালুসে, যা গড়ে উঠেছিল স্পেন যখন মুসলিম দেশ ছিল। আর তখন থেকেই শুরু হয় আমার আগ্রহ ইসলামের প্রতি, কারণ তারা বলেছিল এই দিন কতটা অ্যাডভান্স ইন ডেভেলপমেন্ট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সে। ইউরোপের উচিত ধন্যবাদ জানানো আরবকে স্পেন দখল করার জন্য। তো আমি সবসময় ছিলাম এ বিষয়ে কৌতূহলী, কিন্তু আমি আসলেই কখনোই খুঁজে পাইনি কোরআনের কপি স্প্যানিশ ভাষায়। তো এটা সম্ভব হয়নি যতক্ষণ আমি খুঁজে পেলাম একটা ইংলিশ ভার্সন আর পড়া শুরু করলাম। স্প্যানিশ অনুবাদে নেই? ছিল, তবে ভালো ছিল না। আমি আমার মরক্কান বান্ধবীকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল যে এগুলোর একটাও তার ভালো লাগেনি। সে স্প্যানিশ জানতো। তো আমি ইংলিশে একটা ভালো অনুবাদ খুঁজে পেলাম, আর তারপর আমি ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করলাম, কোরআন পড়তে শুরু করলাম। আর এটা মনে হচ্ছিল যেন লাইক হোম যখন আমি এটা পড়ছিলাম। আপনার ইংরাজি তো যথেষ্ট ভালো। আপনি স্পেনে থাকাকালীন ইংরাজি শিখে নিয়েছিলেন, তো আপনি কোরআন পড়া শুরু করলেন। Yeah. And আর এটা ছিল যেন সমস্ত আইডিয়াস যা আমার অলরেডি ছিল তা এই বইয়ের অন্তর্ভুক্ত ছিল, তবে তা অনেক বেশি উন্নত আর সুন্দরভাবে লেখা। আর হ্যাঁ, আমি এ বিষয়ে আরো সিরিয়াসলি ভাবতে শুরু করলাম। আর তারপর হঠাৎ করে আমি উপলব্ধি করলাম ইতিমধ্যেই আমি এটাকে বেছে নিয়েছি। তো আমি জাস্ট ইসলামে কনভার্ট হয়ে গেলাম। very easy. হ্যাঁ, আসলে আমি এর বেশ ক্লোজ ছিলাম, কারণ আমি ইসলাম সম্বন্ধে জানতাম আমার মরক্কান বান্ধবীর কারণে। তারা এ বিষয়ে কথা বলতো? কখনো সখনো, হ্যাঁ, তবে সব সময় না। লাইক আমরা আমাদের ধর্ম নিয়ে সবসময় কথা বলতাম না, তবে কখনো সখনো বলতাম। হ্যাঁ। আর এই ধর্ম পরিবর্তন কি স্পেনেই ঘটেছিল? না, এটা হয়েছে এখানে জুলাই মাসে, Oh, very recently. Yeah. এই মসজিদে। বাস্তবে কি ইসলামের প্রতি আপনার আগ্রহ জেগেছিল তখন যখন আপনি স্পেনেই ছিলেন? হ্যাঁ, আমি ধীরে ধীরে উন্নতি করছিলাম। আর এই দেশে আপনি কেন এসেছিলেন? এডুকেশনের জন্য? প্রথমত জবের জন্য, আর তারপর আমি আমার পড়াশোনাও শুরু করেছিলাম যথারীতি। এখন আপনার পরিবারের রেসপন্স কিরূপ ছিল? তারা শুরুর দিকে কোনো রকম আগ্রহ দেখাননি। আমার পরিবার ছিল ক্যাথলিক, কিন্তু তারা খুব একটা ধার্মিক ছিল না। আর অবশেষে তারা এটাকে মেনেই নিয়েছিলেন। তাই তাদের সাথে আপনার সম্পর্ক এখন খুব ভালো। তবে তাদের মধ্যে সবাই নয়। আসলে বিষয়টা পরিবারের ঘনিষ্ঠদের সাথে, Yeah. তাদের সাথে সম্পর্ক ভালো থাকাটাই বড় কথা। হ্যাঁ, আমাদের সম্পর্কে সত্যি কোনো পরিবর্তন হয়নি। এখন এটা ছিল জীবনের এক বিশাল বড় পরিবর্তন লাইফস্টাইলে, Yeah. ইসলাম গ্রহণ করে। আর তখন কি আপনার জীবনটা অনেক বেশি কঠিন হয়ে উঠেছিল? কিছু কিছু বিষয়ে হ্যাঁ। আমি একেবারে শুরুর দিকে, ফর এক্সাম্পল, আমি খুবই হতাশ হয়ে যাচ্ছিলাম যখন আমি নামাজ পড়ার চেষ্টা করছিলাম। আর আমি ব্যবহার করছিলাম একটা রেকর্ডিংস নামাজের, মসজিদের নামাজের। আর আমি হঠাৎ করে দেখতাম যে রেকর্ডিং শেষ হয়ে গিয়েছে, আর আমি আছি ভুল জায়গায়, সম্ভবত দাঁড়িয়ে আছি তখনও। আর আমি ভাবতাম যে ঠিক আছে, আমি কোথাও না কোথাও ভুল করেছি। তবে সকলেরই উচিত একবারে একটাই স্টেপ নেওয়া আর শেখা, আর শুরুর দিকে সবকিছুকে সহজভাবে নেওয়া। তবে বেশ কিছু বিষয় তুলনামূলকভাবে সহজ। What about social life? সামাজিক জীবন সত্যি খুব একটা পাল্টায়নি, কারণ আগে থেকেই আমি অ্যালকোহল পান করতাম না। তো আমার ক্ষেত্রে তেমন কিছু পাল্টায়নি মোটের উপর। কোনো নাটকীয় পরিবর্তন? না না না, একেবারেই নয়, যা আমার মনে হয় আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছিল। Subhanallah al-Azim. And friends? বন্ধুরা আমার ছিল সেই সব একই বন্ধু। একজন নতুন বন্ধু হয়েছিল নিশ্চিতরূপেই মসজিদে। তবে হ্যাঁ, আমি কোনো বন্ধুকে হারাইনি আমার ইসলাম গ্রহণের কারণে। এখন প্রাথমিকভাবে কোন জিনিসটা আপনাকে ইমপ্রেসড করেছিল, ইসলামের দিকে অ্যাট্রাক্ট করেছিল? শুরুর দিকে আসলে আমার ইসলামের বিষয়ে বেশি কিছু জানার আগে এটা ছিল মুসলিম মানুষদের কিভাবে এতটা শান্ত দেখায়। সমস্ত মুসলিমকেই? তাদের বেশিরভাগটা নিশ্চিতরূপেই, আপনি জেনারেলাইজ করতে পারেন না, বাট মুসলিম মানুষদের সবসময় খুবই শান্ত বলে মনে হতো আমার কাছে। তারপর আমি যখন এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম, এটা ছিল সহনশীলতা, দি দি জাস্টিস, সমস্ত ধরনের মূল্যবোধ যা ইসলামের মধ্যে ছিল তা আপনি সম্ভবত অন্য কোনো ধর্মে খুঁজে পাবেন না, অথবা অন্য কোনো সিস্টেম অফ থিঙ্কিংয়ে। আপনি ইমপ্রেসড হয়েছিলেন কারণ মুসলিম দিকে আপনার পিসফুল বলে মনে হয়েছিল? মোটেও সবাই নয়। Yes. No. ইসলাম ও মুসলিমের মধ্যে ফারাকটা আপনি বুঝে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত রূপেই। আমি মনে করি এটা বেশিরভাগ ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। সবাই ধর্মকে অনুসরণ করে না। তো হ্যাঁ, এটা সত্য, কিন্তু এই বাস্তবতাটাও আছে যে এটা খুবই হতাশাজনক হতে পারে যে যদি আপনি ধরে নেন যে ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, Hmm. তাই যে ব্যক্তি এটাকে অনুসরণ করে
সে নিশ্চিত রূপেই পারফেক্ট অথবা প্রায় পারফেক্ট? না না, আমার আমার আরো মরক্কান বান্ধবী ছিল যারা জন্মেছে মুসলিম পরিবারে কিন্তু মোটেও ধার্মিক নয়। লাইক তারা রমজান পালন করে কিন্তু নামাজ পড়ে না অথবা ধর্মকে অনুসরণ করে না। লাকিলি আপনি সেই দিকটাও দেখতে পেয়ে গিয়েছিলেন। Oh, mashallah. আপনি এখন কি নিয়ে পড়াশোনা করছেন? নিউরোসায়েন্স। Neuroscience. Oh. Is that at what level? Bachelor degree? হ্যাঁ, ব্যাচেলর ডিগ্রি। আর পরবর্তীতে আপনি কি করার ইচ্ছা পোষণ করেন? আমার পছন্দ রিসার্চ করা ল্যাবে, জানেন, তদন্ত করা রোগসমূহ নিয়ে, যেমন পার্কিনসন, হান্টিংলান্ডস ডিজিজ, আলজাইমার্স। কারণ তৎক্ষণাৎ এর কোনো নিরাময় নেই। তো এটা কিছুটা লাইক একবার এগুলো ডায়াগনোসিস হয়ে গেলে এবার এখানে বসে অপেক্ষা করো। আর এটা একটু দুঃখজনক। এখন মুসলিম কমিউনিটি নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি মুসলিম কমিউনিটির একটা পার্ট। ইসলাম গ্রহণ করার পর থেকে এটা কিরূপ ছিল? এটা আসলেই ছিল খুব ভালো। তারা বোনেরা আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছিল। তারা সবসময় আমার প্রশ্নের উত্তর দিত। আমার মনে আছে একবার একটা বোনকে আমি টেক্সট করেছিলাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, আর তিনি সাথে সাথে আমাকে কল করেছিলেন, সবকিছু বিস্তারিতভাবে আমার কাছে ব্যাখ্যা করেছিলেন। তারা সবসময় আমাকে খুবই উষ্ণতা অনুভব করিয়েছেন শুরুর থেকেই। তারা সবকিছুকে আমার জন্য সহজ করে দিয়েছিলেন। তারা সবসময় আমাকে বলতেন, এটাকে সহজভাবে নাও, তাড়াহুড়া করো না। যদি এখন তুমি হিজাব পরার জন্য প্রস্তুত না থাকো অথবা যে কোনো বিষয়েই। তো তারা ছিলেন লাভলি। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কতদিন সময় লেগেছিল ইসলামের প্রতি প্রথম ইন্টারেস্টেড হওয়ার পর থেকে আর আপনার ইসলাম গ্রহণ করার মাঝে? এতে আসলেই সময় লেগেছিল বহু বৎসর, সম্ভবত 10 বৎসর, যদি এর থেকে বেশি না হয়। কারণ আমি এ বিষয়ে আগ্রহী ছিলাম, বাট আমি ভাবতাম এটা সম্ভবত ক্যাথলিক ধর্মের মতো, যেটা আসলে সেই ধর্ম যার সঙ্গে আমি বেড়ে উঠেছি, যা আমার খুব একটা পছন্দ ছিল না আমি যখন স্পেনে ছিলাম। আর আমার মনে হয় ধর্মের ব্যাপারে আমার একটা ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছিল ইন জেনারেল, যেটা হয় খুবই সংকীর্ণ আর জাজমেন্টাল। আর সেটাই আমি ভাবতাম সমস্ত ধর্মের ব্যাপারে। তো আমি ভাবতাম ইসলাম সম্ভবত বেটার অন্যান্যগুলোর থেকে আমার দৃষ্টিভঙ্গিতে, বাট আমি তখনও ঠিক কনভিন্সড ছিলাম না। Wanted to be sure. তো আমি অধ্যয়ন করছিলাম কিছু সময় ধরে। Any special writings that had an impact on you? Do you remember what things you were reading? আমি একটা ছোট্ট বই কিনেছিলাম, এ গ্রাফিক ইন্ট্রোডাকশন অফ ইসলাম। আর সেটা আসলেই একটা প্রভাব ফেলেছিল, কারণ এটা ইসলামকে ব্যাখ্যা করেছিল খুবই খুবই সহজভাবে, লাইক খুবই সহজবোধ্যভাবে, এন্ড ভেরি ওয়েল এক্সপ্লেইনড, রেফারেন্সের সাথে। তো যদি আপনি জানতে চান একটু বেশি যে কোনো একটা বিষয়, এই বই থেকে তা পেয়ে যাবে। তো এটা সত্যি সত্যি সাহায্য করেছিল আমাকে। Now, do you go to Spain or? কখনো সখনো বেশি নয়, কারণ আমি পড়াশোনা আর কাজ দুটো নিয়েই আছি, তাই সময় খুব কম। আপনার এক্সপিরিয়েন্স কি বলে? ইসলামের প্রতি স্পেন বেশি সহনশীল নাকি এই দেশ ইংল্যান্ড? আই থিঙ্ক, আমি মনে করি কম বেশি একই, তবে ভিন্নভাবে। যেমন আমি ঠিক জানি না, আমি কখনো সখনো ফিল করি ইউকেতে সহনশীলতাটা বাস্তব নয়। এটা জাস্ট মানুষেরা ভান করে যে তারা মুসলিমদেরকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু তারা সত্যিই চায় না খুব বেশি মেলামেশা করতে তাদের সঙ্গে। কারণ যখন থেকে আমি মুসলিম হয়েছি আমি জব চেঞ্জ করেছি, আর আমি লক্ষ্য করেছি একটু হলেও অনিচ্ছা আমার কলিগদের আমার সঙ্গে কথা বলায়। তো আমি জানি না এটা হিজাবের কারণে অথবা অন্য কিছু, তবে স্পেনে সম্ভবত মানুষেরা একটু বেশি, তারা সম্ভবত প্রথম দিকে আপনার সঙ্গে বেশি কথা বলতে চায় না, কারণ তারা জানে না আমরা কেমন, অথবা তারা ভীত, তারা আপনাকে অবহেলা করে। তবে আপনাকে জানার পর আমি মনে করি তারা অনেক বেশি গ্রহণ করে নেয় ব্রিটিশদের থেকে। Within the converts community, are you noticing that this community is growing? হ্যাঁ, আমি দেখেছি, বিশেষ করে ওই সমস্ত মানুষদের ভিডিও যারা কনভার্ট হয়েছেন। তবে আরও আমি বলেছিলাম আমার আরবি শিক্ষককে যে আমি ইসলাম গ্রহণ করেছি, আর তিনি আমাকে বলেছিলেন আরও দুজন স্টুডেন্টসের কথা, তাদেরও তিনি আরবি শেখান আর তারাও ইসলাম গ্রহণ করেছে দুটি ভিন্ন দেশে। এছাড়াও আমি দেখেছি একজন নতুন বোনকে মসজিদে শুক্রবারে। সো দ্যাটস নাইস। Subhanallah, it seems to be on the rise. Yeah, it seems. And sometimes we're aided by good news and bad news because, as they say in the media, there is no such thing as bad news because even bad news create propaganda and publicity. হ্যাঁ, কিন্তু তা আগ্রহ তৈরি করে। সো আর ইনশাল্লাহ সেটা সাহায্যই করবে। আপনি কি সেই সমস্ত মানুষের সাথে কথা বলেন যারা ইসলামের প্রতি আগ্রহ রাখে? আলোচনায় কি অংশ নেন? নন মুসলিমদের কথা বলছেন? আমি খুব বেশি অমুসলিমদের জানিই না যারা আগ্রহী ইসলামের প্রতি এই মুহূর্তে। বাট যখন আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে প্রশ্ন, আমি খুশি খুশি উত্তর দিই যেটুকু আমি জানি। আর আমি অবশ্যই এখনো শিখছি। আর হ্যাঁ, যদি আমার উত্তর জানা না থাকে আমি জাস্ট জেনে নিই, তারপর তাদের কাছে যাই। তবে হ্যাঁ, আমি সত্যিই জানি না খুব বেশি মানুষদের যারা আগ্রহী ইসলামের প্রতি, যারা অবশ্যই মুসলিম নয়।
You say you're studying Arabic here, হ্যাঁ, সেটা অনলাইনে। আমার আছে অনলাইন টিচার। and how well are you doing? এখন এই মুহূর্তে আমি সেটা বন্ধ রেখেছি। কারণ সামনে আমার পরীক্ষা। তবে থ্যাঙ্কস টু দ্যাট আমি আসলেই কোরআন পড়তে পারি। যখনই আমি একটা নতুন সূরা শিখতে চাই, আমি সেটা পড়তে পারি। You can read now. You can Yeah. read, mashallah. তো সেটা আমাকে খুবই সাহায্য করেছে। But So the yeah, best way to learn a language is actually to live it. You need to spend some time. Perhaps in the future, you need to spend some time in one of the Arab countries. ইনশাআল্লাহ আমার সেটা দারুণ লাগবে। এখন আপনি বড় হয়েছেন স্পেনে, সেখানকার স্কুলেই পড়েছেন। আমি খুব জানতে আগ্রহী, আজকের দিনের স্পেনের মানুষেরা, স্প্যানিশ পিপল টুডে, ইসলাম ও মুসলিম দিকে নিয়ে কোন কথা ভাবেন, যেহেতু অতীতে মুসলিমরা স্পেন শাসন করত। Ruled by the Muslims. হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন। কারণ তারা এটাকে খুব বেশি পছন্দ করে না। কারণ আল-আন্দালাসের পরে মুসলিমদের যখন বাধ্য করা হলো স্পেন ত্যাগ করতে, এরপরে স্পেন হয়ে গেল খুবই খুবই ক্যাথলিক কান্ট্রি। তারা চেষ্টা করছিল মুছে দিতে মুসলিমদের সব কিছু, ইহুদিদের সব কিছু। কারণ তার আগে ইহুদিরাও স্পেনে ছিল। তারা এটাকে করতে চেয়েছিল খুবই ক্যাথলিক। যেভাবে স্পেনের মানুষেরা এটাকে গ্রহণ করেছিল, তাহলে ওকে মুসলিমরা স্পেনে এসেছিলেন, আর আমরা স্পেনের মানুষেরা তাদের উপর পুনর্বিজয় লাভ করেছি। তো তারা দেখে না যে মিশ্র কালচার তৈরি হয়ে গিয়েছে 8 শতাব্দী। তো নিশ্চিতরূপে ওই সমস্ত মুসলিমরা এখানেই থেকে গিয়েছেন। তারা আর বিদেশি নয়, তারা এখানকারই বংশ পরম্পরায়, রাইট? তবে হ্যাঁ, তো আই থিঙ্ক এক প্রকার এভাবেই বেশিরভাগ স্প্যানিশ মানুষরা মুসলিমদের দেখেন। তবে আলহামদুলিল্লাহ এখন ধীরে ধীরে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। যেমন আমি যখন ছোট ছিলাম তখন ছিল বহু ভুল ধারণা, সেখানে ছিল বহু ভাবনা যে তারা খুবই ধর্মান্ধ অথবা খুবই সিরিয়াস, এই ধরনের সব বিষয়ে। বেশিরভাগ ভুল ধারণা ছিল হিজাব নিয়ে। আমি শুনেছিলাম বহু মানুষকে বলতে যে মুসলিমরা জোর করে মেয়েদের হিজাব পরার জন্য, আর বহু মানুষ এখনও তাই ভাবেন দুর্ভাগ্যবশত। তবে মুসলিম কমিউনিটির বেড়ে ওঠার কারণে স্পেনে যারা এখন স্পেনে জন্মাচ্ছে, যদিও তাদের পিতামাতা বিদেশি, যাদের আগেকার দিনের জ্ঞান খুবই কম, তাই বর্তমান ইয়াং জেনারেশনরা অনেক বেশি সহনশীল। So it's the presence of these Muslim communities who were migrant workers probably in the beginning that paved the way for changing perceptions. আমি মনে করি তাই। কারণ যদি আপনি আমার মমের সঙ্গে কথা বলেন ইসলাম নিয়ে, আর যদি আপনি কথা বলেন আমার কোনো ক্লাসমেটের সঙ্গে, আপনি পাবেন দুই ধরনের দৃষ্টিভঙ্গি ইসলাম আসলে কি। কারণ আমরা বেড়ে উঠেছি মুসলিম ক্লাসমেটদের সঙ্গে, কিন্তু আমার মম বেড়ে ওঠেনি কোনো মুসলিম মানুষের সঙ্গে, তিনি কাউকেই জানেন না। So there are generational differences. আমার মম বেড়ে উঠেছেন তখন যখন মুসলিমরা স্পেনে আসতে শুরু করেছিল। যেখানে আমি বেড়ে উঠেছি মুসলিমরা তখন অলরেডি স্পেনেই জন্মাচ্ছে। সো would it make a difference where in Spain one lives? I mean, yeah, it would. যদি আপনি বাস করেন ছোট্ট শহরে, সেখানে আপনি পাবেন ছোট্ট মুসলিম কমিউনিটি। আর যদি গ্রাম হয় তারা হবে না নন মুসলিম মোটেও। তবে আপনি যদি থাকেন বড় শহরে, যেমন মাদ্রিদ, বার্সেলোনা, আপনি খুঁজে পাবেন বড় বড় কমিউনিটি। তো আপনি মিশতে পারবেন অনেক বেশি মানুষের সঙ্গে। We hear of a nascent Muslim community in Andalusia. I don't know, have you ever had any contacts with them? Or do you know of their existence? না, আমি জানি না তাদের অস্তিত্বের ব্যাপারে। তবে এখনও বহু সাংস্কৃতিক বিষয় রয়ে গিয়েছে। আমরা এখনও শেয়ার করছি তাদের সঙ্গে আমাদের দেশ। কারণ 8 শতাব্দী এটা লম্বা লম্বা সময়। যদিও তারা চেষ্টা করেছিল সব কিছু মুছে দিতে, তারা তা পারেনি। বহু সাংস্কৃতিক বিষয় আজও রয়ে গিয়েছে। একটা খাদ্য আছে বাইয়া। yeah. এটা এসেছে বাকিয়া শব্দ থেকে, রিমেনিং, বাকি থাকা। আগেরকার দিনের খাদ্য যেটা মানুষ আগে খেত, সেটা আজ পুনরায় এসেছে নতুন রূপ নিয়ে, নতুন খাদ্য হয়ে। And that's why the word baya comes from baqi. ও, আমার জানা ছিল না। And then they told me the story when we ate it. It's mostly seafood and mixed with rice and things. হ্যাঁ, এগুলো সম্ভবত মোস্ট ফেমাস স্প্যানিশ ডিশ স্পেনের বাইরে। আর এগুলোর উৎপত্তি ঘটেছে আন্দালুসের মুসলিমদের কাছ থেকে। বহু স্প্যানিশ খাবারে ফ্রুটস দেওয়া হয় আন্দালুস থেকে যা আসে, মধ্য এশিয়ান খাবারগুলো। I assume also that this must have some influence on the vocabulary. Yes. Yeah. আমার ভাষা শিক্ষক আমাকে একবার বলেছিলেন আমাদের আছে 4 অথবা 8, আমার ঠিক মনে নেই এটা 4 না 8 হাজার শব্দ এসেছে আরবি থেকে। In Spanish. Yeah. So quite a few.
Well, Sister Alba, I'm really grateful you've been able to come and see us. Thank you Thank you very very much. much. It's been interesting talking to you. Thank you very much for Thank having you. me.